আজকে সারাদিন আমি খাওয়া দাওয়ার উপরেই ছিলাম। আচ্ছা বলেন তো আমি কি একটু বেশিই খাই? সো হাই, ইটস মি তাসপি, ওয়েলকাম টু মাই পেজ। তো আজ আর শুরুতেই খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি না। আজকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর আমি রুমটা একটু গুছিয়ে নিলাম। এরপর রুমটা গুছিয়ে আমি একটু এয়ার ফ্রেশনার দিয়ে দিচ্ছিলাম। আমি সারাদিন আমার রুমে এয়ার ফ্রেশনার দেই। তো যাই হোক, এবার শুরু হয়েছে আমার খাওয়া দাওয়ার পালা। এখন একটার পর একটা শুধু খেতেই থাকবো, অন্য কোনো কাজ আর দেখবেন না, শুধু খাওয়াই দেখবেন। তো আজকের সকালের নাস্তায় ছিল ছোলা ভাজি আর মুড়ি, মানে ছোলা মুড়ি আর কি। তো ছোলাটা ভাজি করেছে আমার বোন। আজ যেহেতু শুক্রবার তাই আর কি আম্মু আপুকে বলেছিল আজকে সকালের নাস্তাটা বানাতে, কারণ অন্যান্য দিনে তো আপুর টিউশন থাকে আর স্কুল থাকে, তাই আর কি ও কোনো রান্না বান্না করার সময়ও পায় না। তাই আম্মু ওকে কোনোদিন রান্না বান্না করতেও দেয় না আর বলেও না। তবে যখনই কিছু রান্না করে তখনই অনেক মজা হয়। এরপর সকালের নাস্তা করার পর আম্মু এই লিচুগুলো কিছুক্ষণ পরে এনে দিয়ে গেল খাওয়ার জন্য। লিচু আমার এত পছন্দ এত পছন্দ, আমি কি আর বলবো। আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে এই পৃথিবীতে সবচেয়ে সেরা ফল হচ্ছে লিচু। আর আমার আপু আমাকে বলতেছিল যে তোকে বলছে, কারণ ওর আবার আম পছন্দ বেশি। তো আমার লিচু পছন্দ, ওর আম পছন্দ, তাই আর কি আমার একটু বেশি ভালো লাগে, কারণ বাসায় লিচু আনলে আমি বেশি খেতে পারি। আর আমও আমার পছন্দ, তবে তেমন না। তবে এখন আমার পছন্দের ফল লিচুতে দুইজন ভাগ বসানোর জন্য চলে এসেছে, ওই যে আমার ছোট ভাই দুইটা। এখন ওরাও আমার সাথে শুধু ভাগাভাগি করে খাওয়ার সময়। লিচু খাওয়ার পর আম্মু আবার পাকা আম কেটে নিয়ে আসছে। পাকা আমগুলো অনেক মিষ্টি ছিল আর খেতেও অনেক মজা লাগছিল। এই বছর না আমার অনেক পাকা আম খাওয়া হচ্ছে অন্যান্য বছরের তুলনায়। আমার প্রত্যেক ভিডিওতেই আপনারা দেখবেন যে আমি একবার হলেও পাকা আম খাই, আর আম্মুও একটু পরপরই কেটে নিয়ে আসে। অন্যান্য বছর আমি সবসময় আমের আচার নিয়ে ব্যস্ত থাকতাম, যেমন ওই যে ছোট ছোট আম নিয়ে কেটে শুকিয়ে যে একটা আচার দেয় ওইটা দিতাম। কিন্তু এই বছর আমার আর এইগুলো ভালো লাগে না। এই বছর না, অনেক বছর আগে থেকেই আমার আর এইগুলো ভালো লাগে না, তাই আমি এখন আর আচার টাচারও দেই না। সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায় এখন বুঝতেছি। আগে আমার যেই সব জিনিস ভালো লাগতো এখন ওইগুলো আমার আর মনেও পড়ে না, ভালো লাগা তো দূরের কথা। তো যাই হোক, এইদিকে আমি কথা বলতে বলতে অনেক কিছুই খেয়ে ফেললাম এরই মাঝে। তো দেখলেনি তো, আমি দুপুরের খাবারের পর এখন দই নিয়েছি আর মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য। অবশ্য মিষ্টি আমার একদমই পছন্দ না, কিন্তু আম্মু খুব জোর করছিল দেখে একটু নিলাম আর কি। আপনাদেরকে আমি সবসময়ই বলি আমার ঝাল খুব পছন্দ, কিন্তু কোনো মিষ্টি আইটেম আমার একদমই পছন্দ না। কিন্তু ওই যে বললামই তো, আম্মু জোর করেছে দেখে নিয়েছি। আর আম্মু বলছিল যে সবকিছুই খাওয়া লাগে, একটু একটু হলেও খাওয়া লাগে। তো আর কি একটা কালো জাম নিলাম দইয়ের সাথে। তবে হ্যাঁ, দইটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। আগে অবশ্য পছন্দ করতাম না, ইদানিং আর কি আমার অনেক ভালো লাগে দই খেতে। বিশেষ করে দইটা একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে আরো বেশি ভালো লাগছিল, কারণ এই তো আম্মু একটু আগেই দইটা নামিয়ে রেখেছিল ফ্রিজ থেকে। দই আমার একটু একটু পছন্দের হয়ে উঠতে পারলে কি হয়েছে, মিষ্টি আমার কোনোদিনও পছন্দের হয়ে উঠতে পারবে না। আমি অল্প একটু মিষ্টি মুখে দিয়ে তারপর আমার ভালো লাগেনি দেখে আমি আমার আপুকে দিয়ে দিয়েছি। এরপর দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পরে খুবই লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি আমি সন্ধ্যার দিকে। তারপর সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠার পর আমার আম্মু আমাকে এই মালটাগুলো কেটে দিল। এরপর আমরা সবাই বসে বসে মালটা খাচ্ছিলাম। আচ্ছা, ফলের মধ্যে আপনাদের কোন ফলটা বেশি পছন্দ আমাকে একটু কমেন্টে জানিয়েন তো। আমার তো এরকম বড় ফলের মধ্যে পছন্দ হচ্ছে ড্রাগন আর ডালিম, আর ছোট ফলের মধ্যে হচ্ছে লিচু। তবে ভবিষ্যতে অন্যান্য ফল ট্রাই করলে হয়তো ওইগুলোও পছন্দ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আবার আপনারা এসে বললেন না যে ড্রাগন আবার কারো পছন্দের ফল হয় নাকি। কারো হয় কিনা জানি না, তবে আমার অনেক পছন্দের ফল এইটা। এমনও হয়তো বলতে পারেন যে ড্রাগন মিষ্টি নেই, ড্রাগন কেমন পানসে পানসে খেতে। না, ভুল, ড্রাগনও মিষ্টি আছে, মিষ্টি দেখে কিনতে হয়, আর ভালো দেখে কিনলে মিষ্টি পড়ে। আমি যতদিন কিনেছি ততদিন অনেক মিষ্টি পড়েছে। আচ্ছা যাই হোক, তারপর মালটা খাওয়ার পর আম্মু বলছিল যে আমাদের গাছের একটা কাঁচা আম আম্মু বিকেল বেলা পেরে রেখেছে, তো ওইটা খাওয়ার জন্য আর কি লবণ মরিচ দিয়ে। তো আম্মু এইগুলো কেটে এনেছে, তারপর আমরা সবাই বসে বসে এটাই খাচ্ছিলাম। সব আম এখন পেকে পেকে আসছে, কিন্তু আমাদের গাছের আমগুলো এখনো কাঁচা কাঁচাই আছে। আম খাওয়ার পর আবার কয়েকটা বাদাম ভাজা খেয়েছিলাম। সো ইয়া, আজকের খাওয়া দাওয়ার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাই।